হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফুলকপি রেসিপি নিয়ে। কিন্তু এই ফুলকপি টাটকা ফুলকপি নয়, এটা হলো শুকনো করে রাখা ফুলকপি। আমরা তো সিজনে ফুলকপি খেতে খুবই ভালোবাসি, কিন্তু সিজনে ফুলকপি তো 12 মাস পাওয়া যায় না। 12 মাস যে ফুলকপিটা পাওয়া যায় সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না, কিন্তু শীতের ফুলকপি খেতে কিন্তু ভীষণই ভালো। আর আপনারা যদি চান যে শীতকালে সেই ফুলকপি আপনারা 12 মাস খেতে, তাহলে আপনারা আমার মতো ফুলকপিকে শুকিয়ে স্টোর করে রেখে দিন, যখন ইচ্ছা হবে তখনই রান্না করে খাবেন। আর আজকে আমি আপনাদের এই শুকনো ফুলকপিরই আজকে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের করে দেখাবো। দেখুন ফ্রেন্ডস, এই ফুলকপিগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি কিন্তু এই ফুলকপিটা রাতের বেলা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ডাঁটিগুলো তো শুকিয়ে যায়। ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তারপরে একটুখানি বয়েল করে নিলেই হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি না আজকে রাতে এটাকে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। আমি সকালেই জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছি এবং আমি অলরেডি একবার এটাকে কষলে ধুয়ে নিয়েছি। আমি আরও 2-3 বার ভালো জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এখানে দেখুন প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমি ফুলকপি ভিজিয়ে রাখেন তাহলে ফুলকপি সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, নর্মাল বয়েল করলেই ফুলকপিটা পুরো নরম হয়ে যাবে। আর দেখুন রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আদা, রসুন, একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, টমেটো, 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট করে আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হলো হলুদ, লবণ, সাদা জিরে, নিয়ে নিয়েছি গরম মশলা, 3টে শুকনো লঙ্কা। তাহলে চলুন আগে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে নিই। দেখুন ফ্রেন্ডস, আমি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিয়েছি। আর প্রেসার কুকারে নিয়ে নিয়েছি কিছুটা জল। আমি এখন গ্যাসটা ধরিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ঢাকনিটাকে এঁটে দিচ্ছি। ফুলকপিটা যেহেতু আমি কাল রাতে ভিজিয়ে রাখিনি, সেহেতু ডাঁটিগুলো একটু শক্তই রয়েছে বেশি। এই কারণে আমি ফুলকপিগুলোকে 6 থেকে 7টা সিটি দেবো, তাহলে ডাঁটিগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। যেহেতু শুকনো ফুলকপি গলে যাওয়ার কোনো ভয় নেই। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে গেলে আমি জলটা ভালো করে চিপে ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে সারা কড়াইয়ে লাগিয়ে নিলাম। কড়াইয়ে ছেড়ে দিচ্ছি কাটা আলুগুলো। ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম টমেটো কুচিটা। আর দেখুন সিটি দিয়ে নামানোর পরে আমি ফুলকপিগুলোকে আর একবার ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি। সুন্দর এরকম ফুলে ফুলে টপ্পা টপ্পা হয়ে গেছে। দিয়ে দিলাম সমস্ত মশলা পেস্টগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলাটাকে ভেজে নেব।
মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি বয়েলটা। ভালো করে ফুলকপিটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। দিয়ে দিলাম আলু ভাজাগুলো। ফুলকপিটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলার জল, দিয়ে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ফুলকপিটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, সামান্য, যাতে আলুটা ভালো করে গলে যায়। এমনিতেই ভেজেছি যখন তখনই নরম হয়ে গেছে, তাহলে আর একটু দিয়ে দিব। একটা থালার সাহায্যে এটাকে ঢেকে দিই। গ্যাসটাকে আমি একটু আস্তে করে দিচ্ছি। তরকারিটার মধ্যে দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো একটু চিনি। দিয়ে দিলাম গরম মশলাটা। দেখুন আমার ফুলকপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার শুকনো ফুলকপি রেসিপিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে শুকনো ফুলকপি রসা রসা করে রান্না করে ফেলুন। দুর্দান্ত স্বাদের, শুধু মুখেই বলছি না, খেয়ে দেখুন, হাত চেটে খেতে হবে। আর যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।